আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই তার নিজ 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 জায়গা থেকে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম একটি গ্রামীণ দৃশ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মানে কি বলবো আর, গ্রামীণ একটা বৈচিত্র্য, অসাধারণ বৈচিত্র্য। আমি আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম, তো তখন ভাবলাম যে একটু বাইরে যাই, ক্যামেরাটা অন করে গ্রামীণ দৃশ্যটি একটু তুলে ধরার চেষ্টা করি। তাই আর কি, প্রচণ্ড গরম করছিল, বাইরে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে ক্ষেত, শুধু ক্ষেত আর ক্ষেত। এগুলো কিন্তু সবুজে সবুজ, কত সুন্দর দেখতে লাগে, অনেক ভালো লাগে, অসাধারণ লাগে। চারপাশেই শুধু ক্ষেত আর ক্ষেত, মাঝখানে একটা রাস্তা। আমার কাছে তো অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত সুন্দর, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, সবই মহান আল্লাহ তাআলার অশেষ রহমত আর অশেষ নিয়ামত। তিনি আমাদেরকে দান করেছেন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সামনে কিছু দূর এগিয়ে গেলে আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি, সেই রাস্তার একেবারে শেষ অংশে, শেষ দিকে গেলে দুইটা পুকুর আছে, অনেক দিনের পুরনো পুকুর দুইটা। সেই পুকুরগুলো দেখতে কিন্তু অসাধারণ। চারপাশে গাছপালা আছে, আর হচ্ছে মাঝখানে দুই পাশে দুইটা পুকুরগুলোতে অনেক অনেক শাপলা ফুল ফোটে। আমরা কিন্তু সেখানে যাই, অনেক অনেক শাপলা ফুল নিয়ে সবাই নিয়ে আসে সেখান থেকে শাপলা ফুল। একজন মানুষ আসতেছে, তো তাই আর কি ক্যামেরাটা নিচু করে ধরতেছি, মানে কি বলবে না বলবে এই জন্য আর কি। এই যে দেখতে পাবেন আপনি, একজন মানুষ আসতেছে, তো পরিচিত গরু নিয়ে আসতেছে, ওই জন্য আর কি ক্যামেরাটা একটু নিচু করে ধরছে। এই যে পার হয়ে চলে গেল, এই যে চলে গেল। আবার আমার ভিডিওটা আমি সুন্দর করে দেখাতে চলেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন তো হচ্ছে বর্ষাকাল, আর রোপা হচ্ছে, রোপণ করার সময় যে দেখছেন কত সুন্দর দৃশ্যটি, অনেক সুন্দর, অনেক সুন্দর দেখছেন। এটাকে আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায় কান্দর, এটাকে বললে বাগদহ কান্দর। অনেক সুন্দর দেখছেন, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, দেখছেন একেবারে ঘর বাড়ি নেই, শুধু জমি আর জমি, মাঝখানে একটা রাস্তা। এখানে অনেক ভালো লাগে, অনেক মানুষ আসে এখানে বেড়াতে, ভালো লাগে, কোলাহল মুক্ত একটা পরিবেশ। ওই যে সামনে দেখতে পাচ্ছেন মানুষগুলো হচ্ছে কাজ করতেছে, রোপা লাগাচ্ছে। তো দেখছেন, এই যে আরেকটু সামনে এগিয়ে গেলে দেখবেন তারা কীভাবে রোপা লাগাচ্ছে। আমি যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি ক্যামেরাটা নিয়ে। তো গ্রামের মানুষ তো জানেন ক্যামেরাটা ধরলে তারা কীভাবে, তবুও একটু একটু করে তাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা। এই যে সামনে বাচ্চাগুলো যাচ্ছে, আর একটু গেলেই সামনে যে পুকুরটা, সেই পুকুরটা আমরা চলে আসবো, সেই পুকুরটার কাছে। এই যে চলে আসছি। আপনাদেরকে যে এতক্ষণ ধরে যে পুকুরটার কথা বললাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুকুরটি, এই যে, কিন্তু আগের মতো এখন আর নেই। আগে কিন্তু সারা পুকুরেই শাপলা ফুল দিয়ে ভরে যেত, ফুলে ফুল হইতো। আর এর অপর প্রান্তে, অপর পাশে আরেকটা পুকুর আছে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু অনেক পুরনো, অনেক দিনের পুরনো। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু একেবারে আগের মতো নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানে সারা বছর পানি থাকে। এখানে পানি কিন্তু শুকায় না, সারা বছরে এখানে পানি থাকে। আর হচ্ছে মাছও থাকে সারা বছরে। তো যাই হোক আর কি, আমার কাছে অনেক ভালো লাগে এই পুকুরটি। এই যে বাচ্চাগুলো গোসল করতেছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে লাফ দিচ্ছে, বাচ্চাগুলো গোসল করতেছে। এই যে লাফ দিল একজন। তো এই আর কি, আমার কাছে অনেক ভালোই লাগে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। আর হচ্ছে আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপলোড করার।